Let's talk. তোমার চারিপাশটা খুব গোছানো, এবং শুধু তাই না, আমি যেহেতু তোমার বাড়িতে গেছি ওই রকম পরিষ্কার পরিচ্ছন্ন আমি আর কোথাও দেখিনি। তো এইটা ইন্সপিরেশনটা কি, এত পরিষ্কার, এত টিপটপ? এটার ইন্সপিরেশন তো একেবারেই মা এবং বাবা। কারণ মানুষ যেভাবে বড় হয়, আপব্রিঙ্গিংটা যেরকম ভাবে থাকে সেটাই সে শেখে স্বাভাবিকভাবেই। তো মা ভীষণ শিল্পী মনস্ক ছিলেন এবং শিল্পী ছিলেন। শিল্পীরা সবসময় যে শিল্প মনস্ক হবে তা কিন্তু নয়। মার ওই বিভেদটা ছিল না, মা নিজেও শিল্পী ছিলেন এবং শিল্প মনস্কতা ছিল তার জীবনের। মানে তরকারি কাটা সেটা যখন রাখবে সেটাও কালার কম্বিনেশন করে রাখতো। বাহ। কাপড় মেলা যখন কাপড় মেলতো সেটার কম্বিনেশন করে রাখতো, মানে উল্টো পাল্টা একটা যা হোক তা হোক পরপর থাকবে না, এত সুন্দর লাগবে যেন মনে হবে কাপড় মেলাটা আচ্ছা বাহ কি সুন্দর লাগছে। তো এইগুলো মায়ের দৈনন্দিন জীবনে মায়ের কাছে এত সৌন্দর্যবোধ শিখেছি। যে সময় শিখেছি সে সময় শেখার বয়স নয়, সে সময় আহরণের বয়স। শিশু বয়সটা তো আহরণের বয়স। তখন কেউ চেষ্টা করে শেখে না, তখন শিখে যায়, হয়ে ওঠে। তো এই হয়ে ওঠাটা যেহেতু ওইভাবে হয়েছে, আর আমার বাবাও খুব খুব টিপটপ একজন মানুষ ছিলেন। আমার বাড়ি চিরকাল সকাল 7টা থেকে বাবার ছাত্রছাত্রীতে ভরে থাকতো, এবং এই সকাল 7টার সময় যে আসবে সে কিন্তু বাবাকে ধুতি পাঞ্জাবি পরা অবস্থাতেই দেখবে। এরকম কখনো হবে না যে বাবা যে ধুতিটা মানে বাড়িতে যেভাবে ধুতি পরতেন সেইভাবে ধুতি পরে বেরিয়ে আসবেন না, উনি একদম প্রপার ধুতি পাঞ্জাবি পরে বেরোবেন। মানে ভিতরে দুটোই ঘর, ভিতরের ঘর থেকে যে বাইরের ঘরে যে আসলেন, যেখানে গান করাচ্ছেন শেখাচ্ছেন, সেইখানে আসা হচ্ছে ওনার কাজের জায়গা, ওনার সাধনার জায়গা। সেখানে যখন আসছেন তখন কিন্তু উনি একদম প্রপারলি ড্রেসড। বাবাকে জীবনে বাবার কোনো ছাত্রছাত্রী গেঞ্জি পরা অবস্থাতেও দেখেনি, সবসময় পাজামা পাঞ্জাবি বা ধুতি পাঞ্জাবিতে দেখেছেন। এবং বাবা একটা চন্দন গুঁড়ো ইউজ করতেন, মাইসোর থেকে এনে দিত। বাবার এক ছাত্র ছিল, বাবার গায়ে সবসময় ওই গন্ধটা থাকতো। চন্দনের গুঁড়ো? আতর না, গুঁড়ো। মাইসোরের এক ধরনের স্যান্ডেল পেস্ট ডাস্ট পাওয়া যায়, তো সেইটা মাখতো। তো এই আমরা খুব সাধারণ, যদি অর্থের দিক থেকে বলো খুব সাধারণ অর্থ সম্পদের অধিকারী ছোটবেলা থেকেই। কিন্তু আমাদের যেভাবে আমরা থাকতাম, আমাদের যে আউটফিট গুলো থাকতো সেগুলো মায়ের নিজের হাতে করা এবং একদম অদ্ভুত সব সুন্দর ডিজাইন। মানে এরপর যখন তুই আমার বাড়িতে যাবি আমি মায়ের সব সেলাই দেখাবো। এই যে তুমি যেখানে বসে আছো, আমার মায়েরও একটা ছোট্ট অসাধারণ অসাধারণ, জাস্ট অসাধারণ। এটা বাড়ি থেকেই কিন্তু মানুষ শেখে, মানে আর শিখে তারপর যখন বড় হয়ে ওঠা হয় তখন বড় হয়ে মানুষ আরো বেশি তখন হয় লার্নিং। আর তার আগে যেটা সেটা একদম ওই হয়ে ওঠা, সেটাই ওইটাই, আর কিছু নয়। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার মনে হয় যে একটু গোছানো থাকলে না আমার মাথাটা ঠিক একটু গোছানো ভাবে কাজ করে। যদি অগোছালো থাকে বইপত্রগুলো, আমার ব্রেনটার যে ওয়ার্কিং পাওয়ার সেটা যেন মনে হয় একটু স্ক্যাটার্ড হয়ে যাচ্ছে। তাই জন্য আমি কাজ করার আগে বিশেষত আমার সামনেটা, হয়তো আমি 50টা বই নিয়ে বসেছি কিন্তু 50টা বই এলোমেলো নয়, 50টা বই সাবজেক্ট ওয়াইজ করা আছে। মানে প্রথম এই 3টে বই আমি পড়বো, তারপর আমার সেকেন্ড সাবজেক্টে আসবো যখন, তারপরে ওই 4টে বই, মানে এরকম ভাগ করা থাকে। না সেইটা তো ডেফিনেটলি আমারও মনে হয় যে প্রচুর ধরো অগোছালো আছে, একটু ধরো পরিষ্কার করে নিলাম, মনটাও যেন শান্ত হয়ে যায়, একটু গুছিয়ে যায়। পরিবেশের একটা এফেক্ট মনে কিন্তু পড়ে না। তবে আমার তোমার বাড়িতে গিয়ে যেটা মনে হয়েছে যে একটা তো হয় যে পরিষ্কার পরিবেশের একটা ভাইব্রেশন থাকে, বাট দেয়ার ইজ সামথিং মোর, একটা কিছু ডিভাইন এনার্জি আছে, মানে মনটা শান্ত হয়ে যায়। আমার খুব মনে পড়ে তুই গিয়ে
আমাদের লাঞ্চ করার কথা ছিল, লাঞ্চ করার আগে ও স্নান টান করলো, করে তারপর কখন ঘুমিয়ে পড়েছি শিশুর মতো আমার বিছানায়। আমি যখন ডাকতে গেছি আমার ওকে দেখে মায়া লাগছে যে আহারে ডাকবো, মেয়েটাকে ঘুমিয়ে পড়েছে। তো সকাল থেকে তুই কিছু একটা কাজ করে তারপর গেছিলি, খুব টায়ার্ডও ছিলি, তো তুই বলছি আমার কি ঘুমোতে ভাল লাগছে। তো আমার মনে হয় বাড়িতে যে থাকে তার ভাইব্রেশনটা, সে যত শান্ত হয় বা সে যত চঞ্চল হয়, তার চারপাশের যে এই যে বইপত্র আসবাব, তারাও কিন্তু ওই ভাইব্রেশনটা আস্তে আস্তে অ্যাবজর্ব করে। আমি বেসিক্যালি ভীষণ শান্ত, হয়তো আবার অনেকে আমাকে মনে করে যে আমি বেসিক্যালি দুষ্টু, কি আমি সেটা জানি না, কিন্তু শান্ত থাকতেই ভালো লাগে, ভিতরটা শান্ত, হয়তো বাইরে দুষ্টুমি করি। আর ডিভিনিটি তো আলাদা করে কিছু নয়, ওটা মানুষের মধ্যেই বাস করে। আমার ভিতরেই তো রয়েছে সবকিছু, যার ফলে সেই প্রতিফলনটা যদি হয় তখন সেটা বাড়িটাও মন্দির হয়ে ওঠে। Let's talk